স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলছেন, সনাতন শাস্ত্রে স্বধর্মের ধারণা খুঁজে পাই আমরা নিজের ধর্ম। প্রাচীন ভারতে স্বধর্মের সংজ্ঞা দেওয়া সহজ ছিল, এখন কিন্তু আর অতটা সহজ নয়। কেন সংজ্ঞায়িত করা সম্ভব হয়েছিল? কারণ তৎকালীন সমাজের গঠনে সাধারণভাবে 4টি জাতি ছিল: পূজা করা যাদের কাজ, যুদ্ধ করা যাদের কাজ, ব্যবসায়িক শ্রেণী ও শ্রমজীবী শ্রেণী, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আর ছিল জীবনের 4টি ধাপ: ছাত্র জীবন, গার্হস্থ্য জীবন, অবসরের জীবন ও শেষে সন্ন্যাসী বা ত্যাগের জীবন। কর্তব্যের ধারণা সে সময় এই কাঠামোর ওপর ভিত্তি করে গড়ে উঠত। স্বামী মহারাজ বলছেন, কিভাবে কার্যকরী হতো এই কর্তব্য? একটা সমীকরণের মতো করে বিষয়টাকে ভেবে নেওয়া যাক। জীবনে আমার কর্তব্য স্বধর্ম কী? শাস্ত্র বলবে এর 5টি আলাদা আলাদা অংশ আছে। প্রথমে আশ্রম ধর্ম, অর্থাৎ তুমি জীবনের যে ধাপে এই মুহূর্তে আছো সেখানে দাঁড়িয়ে তোমার কর্তব্য কী। তুমি ছাত্র হলে একরকম কর্তব্য, আবার সেই তুমি যখন গৃহস্থ, কর্তব্য বদলে যাবে কিন্তু। দ্বিতীয়টি হলো বর্ণ ধর্ম, অর্থাৎ তোমার জাতি, পরিবার ও জীবিকা সূত্রে যে কর্তব্য। সে সময় অবশ্য নিজেদের পছন্দ মতো জীবিকা বাছার সুযোগ একেবারে ছিল না বললেই চলে। পিতার সূত্রে পাওয়া জীবিকাকেই মানুষ নিজের জীবিকা বলে ধরে নিত। কাজেই আমরা ব্রাহ্মণ না শাসক না ব্যবসায়ী না শ্রমিক, এই প্রশ্নের ওপর দাঁড়িয়ে আছে আমাদের কর্তব্যের আরেকটি অংশ। তৃতীয়টিকে বলা হতো বর্ণাশ্রম ধর্ম, মানে আগের দুটির মিলন। তুমি কি একজন গৃহস্থ যে শাসক বা যোদ্ধা? তাহলে একরকম কর্তব্য। অথবা তুমি কি একজন গৃহস্থ যে কর্মসূত্রে পুরোহিত? তাহলে কর্তব্য আর একরকম। কৃষ্ণ ও অর্জুনের উদাহরণই ধরা যাক। যখন তাদের কথা হচ্ছে, অর্জুন প্রশ্ন করছেন তার কি করা উচিত বা উচিত নয়। এবার এই যে ছাঁচটা আঁকছি এতক্ষণ ধরে, দেখা যাক অর্জুন এই ছাঁচের কোথায় অবস্থিত। তিনি একদিকে গৃহস্থ, আবার অন্যদিকে ক্ষত্রিয়। কাজেই তিনি একজন যোদ্ধা গৃহস্থ, তার কর্তব্য একরকম। তিনি যদি পুরোহিত গৃহস্থ হতেন, তার কর্তব্য আলাদা হতো। ব্যবসায়ী গৃহস্থ হলে আরও একরকম। এই হলো বর্ণাশ্রম ধর্ম। চতুর্থ অংশকে বলা হয় বিশেষ ধর্ম, অর্থাৎ জীবনের নির্দিষ্ট কোনো বিশেষ পরিস্থিতিতে আমাদের জন্য যে কর্তব্য ধার্য হয়। আবারও উদাহরণস্বরূপ, সেই বিশেষ সময় অর্জুনের পরিচয় হলো তিনি পাণ্ডব পক্ষের সর্বাধিনায়ক। তার এই পরিচয় কিন্তু আগেও ছিল না, পরেও থাকবে না। কিন্তু সেই বিশেষ পরিস্থিতিতে তিনি যে কোনো একজন যোদ্ধা বা গৃহস্থ নন, তিনি পাণ্ডবদের সর্বাধিনায়ক, এবং সেই সুবাদে তার উপর কিছু আলাদা বিশেষ কর্তব্য বর্তায়। কিন্তু যতক্ষণ তিনি ওই পদে আছেন, সেই পদ সম্বন্ধীয় কর্তব্য তাকে পালন করতেই হবে। এবার দেখা যাক কি কি ভূমিকা আমরা আমাদের জীবনে পালন করি। ভূমিকাগুলি কিন্তু নির্দিষ্ট। কিছু বিশেষ পরিস্থিতিতে, হয়তো একজন কোনো কোম্পানির ম্যানেজার, তার কিছু নির্দিষ্ট কর্তব্য আছে। সে বাবা বা মা হলে তার নিজস্ব কর্তব্য আছে। ছেলে বা মেয়ে হলে তারও। হয়তো সে কারো বন্ধু, এমনকি সে যদি নিজেকে একটি দেশের নাগরিক বলে স্বীকার করে, যদি একটি সম্প্রদায়ের সদস্য হিসাবে নিজেকে গণ্য করে, তাহলে সেই পরিচিতিগুলির সঙ্গে এসে পড়া কর্তব্য পালন করতে সে অস্বীকার করতে পারবে না, তাকে করতেই হবে। প্রশ্ন হলো, এর সঙ্গে আধ্যাত্মিকতার যোগ কোথায়? মনে রাখতে হবে, এই সবই কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্যই। ইতিবাচক মনোভাব নিয়ে ঐকান্তিকভাবে কাজ করতে হবে। আধ্যাত্মিক উন্নতিতে সে সাহায্য করবেই, সে যেমনই কাজ হোক। এই ছিল বিশেষ ধর্ম। আর পঞ্চম ও শেষ অংশটি হল সাধারণ ধর্ম। সত্যনিষ্ঠা, সংযম, নিঃস্বার্থতা, এসবের মতো
কিছু সাধারণ মানবিক গুণ যা সবার থাকা প্রয়োজন। এগুলি সকলেরই জন্য বিশ্বজনীন ধর্মের মধ্যে পড়ে। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলছেন, তাহলে কি দাঁড়ালো? প্রশ্নটা ছিল, জীবনে আমাদের স্বধর্ম কী? সমীকরণটি অবশ্য প্রাচীন ভারতে যতটা সহজে কার্যকরী হতো, আজকের দিনে ততটা সহজ নয়। তবু এভাবে দেখা যেতে পারে, স্বধর্ম সমান সমান আশ্রম ধর্ম যোগ বর্ণ ধর্ম যোগ বর্ণাশ্রম ধর্ম যোগ বিশেষ ধর্ম যোগ সাধারণ ধর্ম। এই 5টি অংশ জীবনে আমাদের আশ্রম ভিত্তিক কর্তব্য, আমাদের জীবিকা ভিত্তিক কর্তব্য, আশ্রম ও জীবিকার মিলনে যৌথ একটি কর্তব্য, কোনো বিশেষ পরিস্থিতিতে কর্তব্য এবং সাধারণ মানবিক ধর্ম পালনের কর্তব্য। এইসব হলো স্বধর্মের অংশ। তবে ওই প্রাচীন কাঠামো এখন আর নেই, কিন্তু নিশ্চিতভাবে আমাদের কর্তব্য কী এই বিষয়ে একটা ধারণা পাওয়া যেতে পারে। তবে এই প্রশ্নের সবচেয়ে সহজ উত্তর হলো একটি নীতি যা মেনে চলা যায়। যা কিছু আমাদের ঈশ্বর অভিমুখে নিয়ে যায় তাই আমাদের কর্তব্য, এবং যা কিছু ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তা কখনো কর্তব্য হতে পারে না।